কি এ বাঁশ এখানে ঘেরছে কে? কি ব্যাপার, এখানে বাঁশটা ঘেরলো কে? আমি ঘেরেছি। কেন? তুই বা এখানে বাঁশ ঘেরবি কেন? আমার রাস্তা দিয়ে আমি যেতে দেব না, তাই আমি বাস ঘেরেছি। তোমার কোন দিক দিয়ে রাস্তা তুমি বার করে নাও। আজ থেকে এই রাস্তা দিয়ে আমি তোমাকে যেতে দেব না। ভাই রে ভাই, তোকে আমি এত কষ্ট করে লেখাপড়া করালাম, চাকরিও পাইয়ে দিলাম, তুই এইভাবে আমার সাথে বেইমানি করতে পারছিস? হ্যাঁ, তুমি কিভাবে ওকে চাকরি পেয়ে দিলে? ছোটবেলা থেকে সে এত কষ্ট করে পড়াশোনা করেছিল বলে তবে সে চাকরিটা পেয়েছে। আমার এই রাস্তা দিয়ে তুমি আর কোনোদিন বেরোবে না। কি ব্যাপার, এ দু ভাইয়ের কেমন ঝগড়া হচ্ছে? দেখি তো আমি কি ব্যাপার। ভাই, তোর উপরে বিশ্বাস করে আমি এই বাড়িটা তুলছি এই রাস্তা দিয়ে যাতায়াত করব বলে। আজ তুই যদি আমাকে এই রাস্তা দিয়ে না যেতে দাও, তাহলে তো ভাই আমি অসহায় হয়ে যাব রে। তুমি কি করবে না করবে আমার স্বামী জানে। তুমি এক কাজ করো, ইট নিয়ে এসে এখানে পাঁচিল দিয়ে দাও। আলামিন, এটা কিন্তু তোমার অবিচার হয়ে যাচ্ছে। তুমি আবার দালালি করতে এসেছো কেন? এটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা বুঝে নেব। হ্যাঁ, আমরা অনেকদিন থেকে দেখছি আরিফ ভাই খুব কষ্ট করে তোমাকে মানুষ করেছে। থাক ভাই থাক, তোমাকে আর এসব কথা বলতে হবে না। প্রয়োজনে আজ আমি বিচার দেব। হ্যাঁ, তুমি বিচার দাও। তুমি কাকে বিচার দাও আমি দেখবো। এই চল। আরে ভাই, দুঃখ পেও না। ওর টাকা হয়েছে, তাই ও গরম দেখাচ্ছে। তোমার পক্ষে আল্লাহ আছে। ঠিক বলেছিস ভাই, চল এক্ষুনি গিয়ে বিচার দিয়ে আসি। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। চলো, মেম্বারকে সব কথা খুলে বলবি। হ্যাঁ, সব কথা তো আমি শুনলাম, তোর ফাইলেন কথাটা তুই বল। থাইল্যান্ড কথা আবার কি বলবে? উনাকে আমরা এই রাস্তা দিয়ে যেতে দেব না। এর মধ্যে মেয়ে ছেলে কেন কথা বলছে? এই দাঁড়া, এই আলামিন, তুই কি কথা বলতে পারিস নি? যা বলার তোর মুখ থেকে আমি শুনতে চাই। আমি কি বলবো? যা বলার আমার বউ তো বলে দিল। আমার বড় ভাই কোন দিক দিয়ে যাবে না যাবে ওকে রাস্তা বার করে নিতে বলো। আমার রাস্তা দিয়ে আমি মোট বেরোতে দেব না। তোকে যে সে এত কষ্ট করে পড়ালেখা শেখালো, সে না খেয়ে তোকে চাকরিটাও পাইয়ে দিল, এইরকম তুই তোর বড় ভাইকে কষ্ট দিতে পারছিস? মেম্বার সাহেব, এর কড়াকড়ি বিচার হওয়া দরকার। কড়াকড়ি বিচার হওয়া দরকার। কড়াকড়ি বিচার মানে আমি রাত জেগে পড়েছি। এমনি এমনি কি চাকরি দিয়েছে? আমার পড়া দেখে চাকরি দিয়েছে। শুধু বড় ভাই এই চুপ! তোর বড় ভাই মূর্খ কেন জানিস? ও পড়াশোনা ওই, পারে। এক গাল পটে করে দেবো। চুপ করে থাক, আমি কি বলছি শুনবি। কি রে আরিফ, স্কুল যাবি না? তাড়াতাড়ি করে বেরিয়ে আয়। না রে ভাই, আমি চিন্তা করেছি আর আমি পড়বো না। কেন রে? তুই তো জানিস অনেক দিন আগে থেকে আমার আব্বা চলে গেছে, মাটা ছিল, মাও চলে গেল। আমি চিন্তা করেছি আমি কাজকর্ম করে আমার ছোট ভাইটাকে পড়াশোনা করাবো। তোর এত সুন্দর বুদ্ধি, পরীক্ষায়ও ভালো রেজাল্ট করিস, তুই পড়া বন্ধ করে দিবি? হ্যাঁ রে ভাই, কিচ্ছু করার নেই। ভাইকে যদি আমি ভালো করে পড়াতে পারি তাহলে চাকরি হয় হবে, আর না হলে বড় একটা ব্যবসা করব, ভাই হিসাব করবে। এইভাবে আমার দু ভাইয়ের জীবনীটা ভালোভাবে কাটবে। দেখ, তোকে আমি আর না বলবো না, যেটা করবি ভেবে চিন্তে কর।
হ্যাঁ রে ভাই, আমি খুব ভেবেচিন্তে তোকে আমি এই কথাটা বলছি। ঠিক আছে, তুই তোর কাজ কর, আমি স্কুল যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা শুনেছিস? এরকম যদি আমার একটা বড় ভাই থাকতো, আমি কোনোদিন বড় ভাইকে কষ্ট দিতাম না। ভাই, আমি আর তোমাকে কোনোদিন দুঃখ দেব না, আমার ভাই। ওই, তোর জন্য আমি আজ এরকম হয়েছি, তুই আয় ভাইয়ের পায়ে ধর। ওই, তুই এখনো আসিস নি? আয় আয়, তুই আগে আমার ভাইয়ের পায়ে ধর। ভাই, ভাই, আমি আর তোমাকে কোনোদিন দুঃখ দেব তোর না। দু ভাই মিলেমিশে থাক, এইটা আমি চাই। তোদের মিল দেখে আজ আমি খুব খুশি হয়েছি। এ আরি, দেখ ওদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্ষমা করে দিয়েছি। আয় আয় আয়।